ধর্ম আর দেশকে মেলাতে যেও না। এখন প্রশ্ন হলো, আসাম এবং বাংলায় আসার পর এটার নাম কৃষ্ণচূড়া কেন হলো, ফাতেমা চূড়া হলো না কেন? যে সামান্য একজন উদ্ভিদ বিজ্ঞানীও ধর্মকে নিজের এই বিজ্ঞান চর্চা থেকে আলাদা করতে পারেনি, তাহলে একটা দেশ থেকে ধর্মকে আমরা কিভাবে আলাদা করব? কেন আমি একটা মিথ্যা ইলাহের নামে আল্লাহ তাআলার একটা সৃষ্টিকে ডাকবো কৃষ্ণচূড়া নামে? মাওলানা ভাসানী হিন্দু হেজিমনি মেনে নিতে পারেন, কিন্তু তিনি কোনোভাবে আমাকে এটা মানতে বাধ্য করতে পারেন না। এই জেনারেশন জুমার প্রমাণ করেছে যে সত্য সবসময় শক্তিশালী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্ম আর দেশকে মেলাতে যেও না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই কথাটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেয়ালের গ্রাফিতি বা বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে, কিন্তু কোনোভাবেই এটা আমি মেনে নিতে পারছিলাম না। আমার মন এটাকে সায় দিচ্ছিল না। আমি এর সমাধান খুঁজছিলাম। একজনের লেখার মধ্যে আমি খুব সুন্দর করে এটার সমাধান পেয়েছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে কথাটি বলেছেন, ধর্ম আর দেশকে মেলাতে যেও না, তিনি এটার ব্যাখ্যা এভাবে করেছেন যে ধর্ম আর দেশ এই দুইটা বিষয় মানুষের খুব বড় পরিচয় বহন করে। এই দুইটাকে আলাদা করা যায় না। যদি কেউ এটাকে আলাদা করতে চেষ্টা করে, তাহলে সেখানের মানুষ ভালো থাকে না। মানুষ জেনে বুঝি হোক বা না জেনে বুঝে হোক, প্রত্যেকটা দেশে মানুষ ধর্মকে তাদের নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই গ্রহণ করে। কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে কথাটি বলেছেন, তার ব্যবচ্ছেদ অনেকটা এরকম। ডিলোনেক্স রেজিয়া এটা একটা গাছের নাম। এর আদি নিবাস হলো মাদাগাস্কারে। 1840 শতাব্দীর দিকে এটা ভারতবর্ষে আসে। যখন এটা মুম্বাই আসে, তখন এটার নাম হয় গুলমোহর, যা ফার্সি থেকে নেয়া। গুল অর্থ হলো ফুল, মোহর অর্থ হলো ময়ূর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটা যখন আসাম এবং বাংলায় আসে, তখন এটার নাম হয় কৃষ্ণচূড়া। এখন প্রশ্ন হলো, আসাম এবং বাংলায় আসার পর এটার নাম কৃষ্ণচূড়া কেন হলো, ফাতেমা চূড়া হলো না কেন? এর উত্তর হলো, নিশ্চয় কোনো একজন উদ্ভিদ বিজ্ঞানীর কৃষ্ণ ভক্তির কারণে এই গাছটার নাম হয় কৃষ্ণচূড়া। এই কথাগুলোর দ্বারা এটাই প্রমাণ হয় যে সামান্য একজন উদ্ভিদ বিজ্ঞানীও ধর্মকে নিজের এই বিজ্ঞান চর্চা থেকে আলাদা করতে পারেনি, তাহলে একটা দেশ থেকে ধর্মকে আমরা কিভাবে আলাদা করব? দুইটা তো ওতপ্রোতভাবে জড়িত, তাই না? প্রত্যেকটা সংস্কৃতির আলাদা একটা হেজিমনি অর্থাৎ আধিপত্য থাকে। যখন কোনো একটা সমাজের শিক্ষিত এবং ক্ষমতাবানদের অধিকাংশ হিন্দু হয়, তখন একটা গাছের নাম কৃষ্ণচূড়াই হবে, এটাই স্বাভাবিক। আর সেই সমাজের সাধারণ মুসলমান যখন সে নিজের ধর্ম সম্পর্কে জানতে পারে এবং নিজ ধর্ম সম্পর্কে সচেতন হয়, তখন তার মধ্যেও এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক যে কেন আমি একটা মিথ্যা ইলাহের নামে আল্লাহ তাআলার একটা সৃষ্টিকে ডাকবো কৃষ্ণচূড়া নামে? সে ধর্মের সংস্কৃতিকরণ সম্পর্কে জানতে পেরে হিন্দু ধর্মের হেজিমনির বিপক্ষে দাঁড়াতে চায়। মাওলানা ভাসানী হিন্দু হেজিমনি মেনে নিতে পারেন, কিন্তু তিনি কোনোভাবে আমাকে এটা মানতে বাধ্য করতে পারেন না। তাই আমি একজন সাধারণ মুসলমান হিসেবে আমার কাছে গাছের নাম ফাতেমা চূড়া হতেই পারে, অথবা তার মূল নাম গুলমোহরে থেকে যেতে পারে, কিন্তু কোনোভাবেই কৃষ্ণচূড়া হতে পারে না। আমার খুব প্রিয় একটা গান আছে, তোমার জন্য কৃষ্ণচূড়ার গান। হয়তোবা এটা এখন থেকে আর শোনা হবে না। ইসলামকে আমরা শুধু ধর্ম বলি না, বলি দিন, অর্থাৎ জীবন ব্যবস্থা। একটা দেশ চালাতে হলে কি কি প্রয়োজন, তার সবকিছু ইসলামে আছে। আমরা এটা বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মানব সমাজকে সৃষ্টি করেছেন। কোন আইন প্রয়োগের মাধ্যমে এই মানব সমাজ সুষ্ঠু স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ পবিত্র কোরআন এবং হাদিসের বিশাল ভাণ্ডারে তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার আইনের কাছে আত্মসমর্পণ না করলে এবং তার দ্বারা শাসন করার ইচ্ছা এবং শাসিত হবার ইচ্ছা যদি কারো মধ্যে না থাকে, প্রকৃত অর্থে সে মুসলমানই হতে পারবে না। ইসলামিক শরিয়ার আইনগুলো খুবই প্র্যাগমেটিক এবং ফ্লেক্সিবল। সেই 1446 বছর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন দিয়েই মদিনা পরিচালনা করেছেন। তারপর খোলাফায়ে রাশেদা এবং যুগে যুগে এবং অসংখ্য শাসক এই আইনকে
নিজেদের সংবিধান হিসেবে গ্রহণ করেছেন এবং বর্তমানেও অনেক দেশ এবং অনেক ভূখণ্ডে ইসলামিক আইন চলছে। এটা অবাস্তব, কাল্পনিক কিংবা রূপকথার গল্পের মতো কোনো বিষয় না। এটা বাস্তব, চিরসত্য এবং এমন চিরসত্য যে যে কোনো যুগেই হোক, যে কোনো দেশেই হোক, যদি এই আইন প্রয়োগ করা যায় তাহলে সেখানে শান্তি, শৃঙ্খলা এবং উন্নতি ফিরে আসতে বাধ্য। বিএনপির শাসনামলের দুর্নীতি, মারামারি, হানাহানি, লুটতরাজির খবরগুলো আওয়ামী লীগের বরাতে হলেও এই জেনারেশন কিছুটা হলেও জানে। আর আওয়ামী লীগের বিগত 16-17 বছরের যে ফেসিজম এই দেশে চলেছে তার সবচেয়ে বড় সাক্ষী হলো জেনারেশন জুমার। ইসলাম হলো এমন একটি আইনের নাম যা মানুষের গুড গভর্নেন্স নিশ্চিত করে। দেশের সাধারণ জনগণ কিভাবে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে উন্নতির মুখ দেখতে পারে, ইসলাম সর্বপ্রথম এই দিকটাকেই গুরুত্ব দেয়। আমরা অনেকেই এর বিকল্প খুঁজছি। বাংলাদেশ এই মুহূর্তে কি ইসলাম দিয়ে শাসিত হবার অবস্থায় আছে? সত্যি বলতে কি, আমি যার লেখা থেকে অনুপ্রাণিত হয়েছে এবং আমার নিজের কাছেও এর কোনো সদুত্তর নেই, কিন্তু আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি বাংলাদেশ ইসলামিক শরিয়ার আইন দিয়ে চলুক, বাংলাদেশ ইসলামিক শরিয়ার আইনের উপরে দাঁড়াক। দেখুন, গত এক সপ্তাহ আগেও আমরা এটা কেউ কল্পনাও করতে পারিনি যে আওয়ামী দুঃশাসনের এরকম একটা নিকৃষ্ট পতন আমরা দেখতে পারবো। কিন্তু আল্লাহ তাআলার কি বিশেষ রহমত যে আমরা সেটা দেখেছি। আমরা হয়তো এটাও কল্পনা করতে পারছি না যে বাংলাদেশ একদিন ইসলামিক শরিয়ার আইন অনুযায়ী চলবে, কিন্তু হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন এই বাংলাদেশকে সেই ইসলামিক শরিয়ার আইনে প্রতিষ্ঠিত করবেন। আমাদের এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েও যেতে পারে। আমরা এখন যেরকম এটা কল্পনা করতে পারছি না। এখন যদি কোনোদিন হয় 5 বছর, 10 বছর, 50 বছর পরও যদি বাংলাদেশ ইসলামিক শরিয়ার অনুযায়ী চলে, এদেশে খেলাফত প্রতিষ্ঠা হয়, সেটার জন্য কিন্তু এখন থেকে আমাদেরকে তার অংশ হবার জন্য প্রস্তুত হতে হবে। আমিও যেন এইরকম একটা বিপ্লবের অংশ হতে পারি, সেজন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। এই জেনারেশন জুমার প্রমাণ করেছে যে সত্য সবসময় শক্তিশালী হয়, আর কেউ যদি সাহস নিয়ে সত্য বলে এবং সামনে এগিয়ে যায় তার বিজয় সুনিশ্চিত। রক্তের উপর দাঁড়িয়ে কখনোই কোনো মিথ্যা টিকে থাকতে পারে না। শত শত রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলা পেয়েছি। এই বাংলাকে সাজানোর দায়িত্ব এখন সচেতন নাগরিক সমাজের। এখনই সময় এই জেনারেশন জুমারের কাঁধে হাত রেখে তাদেরকে সঠিক জিনিসটা জানিয়ে দেয়ার। আমাদের রাহবার, আমাদের সকলের নেতা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনটাকে আমরা যদি এই জেনারেশনের সামনে উপস্থাপন করতে পারি এবং প্রায়োগিকভাবে কিভাবে একজন মানুষ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় চলতে পারে, আস্তে আস্তে একটা একটা করে সুন্নত যদি সবার মধ্যে অনুপ্রবেশ করাতে পারি, তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সেই দিনটা দেখতে পারবো যেটা এখন আমরা কল্পনাও করতে পারছি না। আসসালামু আলাইকুম।